বলো দাদা, সরকারিন্দ্রাসুর একদিন স্বর্গের দেবতারা আমাদের পূর্বপুরুষগণকে পাগলকে করেছে নিধন। অপরাধ তাদের একটাই, একই পিতার সৃষ্টি আমরা দেবতা ও দানব। তবই দেবতারা স্বর্গ রাজ্যে অধিকার করে বসে আছে, আর আমরা দানবেরা অন্ধকার পাতালের বুকে। স্বর্গ রাজ্য আমাদের চাই, তাই এই মুহূর্তে আমি যাব আজ ভোলানাথের কঠোর তপস্যা করব। তার কাছে না ভোলানাথ নহে, অর্থ দিতে পারে ব্রহ্মদেব। এই মুহূর্তে আমি চলে যাব ব্রহ্ম সাধনায়। তাই চল ভাই চল, তোরা ফিরে যা পাতালে, আর আমি করব ব্রহ্ম সাধনা। এই তো উপযুক্ত স্থান, এই স্থানেই করব আমি ব্রহ্ম সাধনা। কোথা ব্রহ্মদেব, কোথা সৃষ্টিকর্তা, ব্রহ্মদেবায় নমঃ। ব্রহ্মদেবায় নমঃ। ব্রহ্মদেবায় নমঃ। আগে খোলো পুত্র, বলো বলো, কেবা কারণে আমায় করেছ স্মরণ? এসেছ গো ব্রহ্মদেব, এসেছ তুমি ভগো সৃষ্টিকর্তা, এসেছ যদি গো কৃপাময়ী ভগবান, কৃপা করো আজ রক্ত বিজে। বলো ভগবান বলো, আমি যাহা চাইব তোমার পাশে অকাতরে তাই করিবে দান। বেশ, আমি তোমায় কথা দিলাম রক্তবীজ, তুমি যা চাইবে আমি তোমায় তাই দান করব। বলো পুত্র, কি চাও তুমি আমার কাছে? দেবে, আমি যা চাইব তা তুমি দেবে ভগবান। তাহলে দাও দাও গো সৃষ্টিকর্তা, যাও তুমি আমায় অমরত্ব বর দাও। না, তা হয় না, তা হয় না রক্তবীজ, তা হয় না। অমরত্ব শুধু দেবতাদের জন্য, নহে কো নর নহে কো কিন্নর। অমরত্ব ছাড়া অন্য কোন বর তুমি চেয়ে নাও বন্ধু। না, অন্য কোন বরের আমার নাহি প্রয়োজন। দিনে যদি হয় তাহলে দাও মানে আমার অর্থবর, আর তা না হলে ফিরে যাও তুমি ব্রহ্মলোকে। যদি তাই হোক রক্তবীজ, আমি ফিরে চললাম ব্রহ্মলোকে। আসতে হবে।
আসতে হবে ওগো সৃষ্টিকর্তা। একবার যখন তোমার আসনে টলিয়েছি, আবার তোমাকে আসতে হবে এই রক্তবীজের সম্মুখে। তাই আবার আমি করব কঠোর সাধনা। ব্রহ্মদেবায় নমঃ। ব্রহ্মদেবায় নমঃ। ব্রহ্মদেবায় নমঃ। রক্তবীজ বলপুত্র বলো, আবার কেন স্মরণ করিলে মরে? এসেছ ভগবান, এসেছ। পূর্বেই চাইয়াছি তোমার পাশে অমরত্বপর। দাও দাও ভগবান দাও, তুমি আমায় অমরত্ব দাও। তা হয় না রক্তবীজ, অমরত্ব ছাড়া অন্য কোনো বর তুমি চেয়ে নাও, আমি তোমায় হাসি মুখে তাই দেব। না, অমরত্ব ছাড়া অন্য কোনো বরের আমার নাহি গো প্রয়োজন। দিতে যদি হয় তাহলে দাও মরে অমরত্ব বর, তা না হলে ফিরে যাও তুমি। বেশ, তবে তাই হোক রক্তবীজ, আমি ফিরেই চললাম। একবার নয়, দুইবার আজ আমি সৃষ্টিকর্তাকে আনতে পেরেছি আমার সম্মুখে। আবার আসতে হবে ভগবান, আবার আসতে হবে তোমায়। তাই আবার করব আমি তোমার কঠোর সাধনা। ও ব্রহ্মদেবায় নমঃ। ও ব্রহ্মদেবায় নমঃ। ও ব্রহ্মদেবায় নমঃ। ও ব্রহ্মদেবায় নমঃ। একে এলো না ভগবান, এলো না, তাহলে কি বা প্রয়োজন তুচ্ছ জীবনে? তাই আমি নিজ খড়গ দ্বারা নিজ শির আজ করিব কর্তন। দাঁড়াও দাঁড়াও রক্তবীজ, তুমি কি জানো না আত্মহত্যা যে মহাপাপ? কি হবে কি হবে ভগবান, কি হবে এই তুচ্ছ জীবন রেখে? বারবার ডেকেছে ভগবান ভগবান বলে এসেছো, তবু ভক্তির ডাকে সাড়া দিয়েছে সত্য। ভক্তের মনোবাসনা তুমি পূর্ণ করতে পারোনি ভগবান। তাই ছেড়ে দাও, ছেড়ে দাও ভগবান, ছেড়ে দাও। তোমারই রাতুল চরণ রাঙা করব আমারই রক্তে। না না রক্তবীজ, শোনো রক্তবীজ, অমরত্ব চেয়েছিলে না? অমরত্ব চাইতেও আমি তোমাকে এমন এক বর দেব, যে বর পেয়ে তুমি চতুর্যুগ অমর হয়ে রইবে। অন্য কোনো বর? তাহলে বলো বলো ভগবান, বলো কি সে বর? শোনো রক্তবীজ, যুদ্ধ মানেই তো রক্তক্ষয়, রক্তক্ষয় মানেই হচ্ছে মৃত্যু। তাই আমি তোমাকে এমন এক বর দেব, তোমার এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে সেই রক্ত হতে তোমার মতো লক্ষ রক্তবীজের জন্ম হবে। কোনোদিনই তুমি মরবে না, তুমি অমর হয়ে রইবে ধরার মাঝে। ঠিক বললে ভগবান, আমার এক ফোঁটা রক্ত যদি মৃত্তিকায় পড়ে তাহলে লক্ষ রক্তবীজের তার সৃষ্টি হবে। তাই হোক ভগবান, তাই হোক। প্রণিপাত প্রণিপাত তব রাতুল চরণে। এইবার আমি করিন্দ্রাসুর
ও দানবী বাহিনীদের নিয়ে এগিয়ে যাব। এইবার আমি আক্রমণ করবো অমরাবতী। দানবী বাহিনী গো, দানবী বাহিনী গো। শোনো, বরপ্রাপ্ত হয়েছে আমি ব্রহ্মদেবের কাছে। এই মুহূর্তে আক্রমণ করবো আমি অমরাবতী। অমরাবতী দখল করে, স্বর্গ সিংহাসন দখল করে আমরা আজ থেকে রইব ওই স্বর্গধামে। তাই এগিয়ে চলো, এগিয়ে চলো, আক্রমণ করো। একই রক্তবীজ নামে এক অসুর সর্পরাজ্য আক্রমণ করেছে। না না, সেই মুহূর্তে ছুটে যাবো আমি, আমি রক্ষা করবো অমরাবতী। কোথায় রক্তবীজ, কোথায় রক্তবীজ? এখনো মনে নাই দেবী লক্ষ্মী? এসো এসো, আক্রমণ, যুদ্ধ করো। দেবী সরস্বতী, তুমি এসেছো রণভূমির মাঝে, এসো আক্রমণ। কেউ নেই, কেউ নেই, হাজার কেউ নেই। কে বলে নেই? এই দেখো, আমি এসেছি ভোলা মহেশ্বর। কে ভোলানাথ? তুমি এসেছো রণভূমে। এসো এসো ঠাকুর, এসো, তোমার রণবিবাসা বিজয় দেব। পরাজিত কৈলাসপতি ভোলা মহেশ্বর আজ পরাজিত। কেউ নেই রণভূমির মাঝে, কেউ নেই। এগিয়ে চলো দারো বাহিনীগণ, এগিয়ে চলো। কেই বলে কেউ নেই। এই দেখো, এখন যাত্রা আসবে। তুমি এসেছো আজ এই রক্তবীজের সাথে করিতে রণ। ফিরে যাও দেবে, ফিরে যাও। কেন মেছে প্রাণ দেবে বিসর্জন? তুই বোধহয় জানিস না আমি
মহিষামর্দিনী দেবী দুর্গা। ও তুমি সেই মহিষাসুরকে করেছিলে নিধন। ক্ষমা নেই, আজ তোমার ক্ষমা নেই দেবী। এসো আক্রমণ। নিধন করি তবু তো এক ফোঁটা রক্ত দিয়ে যেন হাত সৃষ্টি হয়। না না, আর পারি না। তাই আমি আমার ধর্ম হতেই আমি এক নতুন দেবীকে আমি সৃষ্টি করলাম। একে দেখি আজ দেবী পার্বতী কালিকা রূপ সৃষ্টি করে আচ্ছানো অসুর নিধন করতে করতে উলঙ্গিন হয়ে মর্তের দিকে ছুটে চলেছে। না না,
দেবীর গতিরোধ আমায় করতেই হবে। তাই তো ছুটে যাবো আমি মহাশ্মশানে, সেখানে কাস্তর ধারণ করে পড়ে রইব আমি মহাশ্মশানে। দেবী কালিকা কেমন করে সৃষ্টি হয়েছিল সকল কথা শুনেছি। শুনেছিস মা? তবে এই দেবীর অপরম মহিমা। কিন্তু মা, তোর কাছে যে দেবী কালিকা পুজো চেয়েছিল মা, আমি একটি এমন হতভাগিনী নারী, আমার কাছে যে পুষ্প নেই। একই কাজ করি মা, পুষ্পাঞ্জলি দেব। এই বিশ্ব চরাচরে সকলে হচ্ছে মায়ের সন্তান। তুই সকলের কাছে ছুটে যা মা, দেখবে মা কালী পূজার জন্য কেউ তোকে ফিরিয়ে দেবে না, সবাই তোকে ভক্ত হস্তে দান করবে রে মা। যা যা পুষ্প ভিক্ষা করে আন রে মা, যা। তাই হবে বাবা, সকল মামাসির কাছে আমি ভিক্ষে চেয়ে নে। আমি দেবীর জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করব। ওগো মামাসিরা, এই সময় যদি তোমরা আমায় বিপদ থেকে উদ্ধার না করো, কি করবে গো? এক নারী হয়ে নারীর ব্যথা যদি না বুঝে, কে বুঝে উঠবে? বাবারা যদি কন্যার ব্যথা না বুঝে, কে বুঝবে? ভাই হয়ে যদি বোনের ব্যথা না বুঝে, কে বুঝবে? তোমাদের সকলের কাছে যাচ্ছি, আমায় কিছু ভিক্ষে, আমায় কিছু ভিক্ষে যদি মা মনসার ভক্ত আমায় দয়া করো গো।
সাউন্ড দেন একটু হ্যালো সাউন্ড দিবেন গোইবরা রে নানি গে তাড়াতাড়ি আয় না রে নানি কালী পূজা যে হয়ে গেল রে জয় মা কালী। চল মারে আমি তোকে কথা দিয়েছিলাম মা, আমি তোকে কথা দিয়েছিলাম আজ আমি তোর পূজা করবো মা। কিন্তু দেখ মা, দেখ নিয়তির কি লিখুনি দেখ মা, আজ তো এই মর্তবাসিনী ওই হতভাগিনীর হাতে আজ তো এই পূজা নেব বলে তাকে তাড়া করে তুই তোর নিজ মন্দিরে নিয়েছিস মা। এইবার যে তোর পূজার সামগ্রী আমায় জোগাড় করতে হবে মা। আয় মায়, আজ আমি তোর পূজার সামগ্রী জোগাড় করে আজ আমি সেই মর্তবাসিনী হতভাগিনীর জন্য অপেক্ষা করব। সে আসবে, আজ তোর পূজা হবে, ঘটা করে আজ তোর পূজা হবে মা। জয় মা, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। গোইবরা এই গোইবরা নানি গে আয় না রে হাত না তো লাগিয়ে দেবো। মা কালীর পূজাটা যে হয়ে গেল রে এ নানি মাগি হুকারে হুকিরে কিরারে ফতিঙ্গারে দুর্জ হুকারে দুর্জ দুর্জ হুকারে হুকিরে বুড়ুয়া দুর্জ নানি গে মেরে থাম না রে হুকারে হুকিরে কিরারে ফতিঙ্গারে দুর্জ না এ খে তোকে দিবাক দাম তোকে এইটা খে তোমরা, তোকে চলি দিবাক দাম নানি গে খে তোমরা মা। হুকারে হুকিরে কিরারে গিটগিটি রে বিটগোই রে গুই সাপ রে দুর্জ আস্তে আস্তে তোমরা এমনি ভাবে ঝামেলা করো না। বলো বলো কি কারণে আজ এই মা শ্মশানকালীর মন্দিরে তোমরা ছুটে এসেছো? নানি কোনটা আগুন লেগে যাবে এটা কোন জায়গাতে রেখা দেনা তুই জানিস না কি আমত করা দুর্জ আর কালী মায়ের মাত্রা পূর্জ। হ্যাঁ রে গোইবরা কি তো মা কালী পূজাটা হয়ে যাবে তাড়াতাড়ি, তুই এরকম করে করছিস। এইটা চেপে রেখে দিলাম নানি গে নানি মাকে তুই কি হয়েছে, কি হয়েছে তোমাদের, কি হয়েছে বলো বলো। এমনি ভাবে তোমরা ঝগড়া করো না, এটা মায়ের মন্দির। সাধু বাবা হ্যাঁ বলো, সাধু বাবা হ্যাঁ বলো মা। আমার না হ্যাঁ নাতিটার একটা মানত করেছি। ও কোনটা তোমার নাতি? এই তো আমাদের নাতি। তা কি হয়েছে ওর, কিসের জন্য মানত করেছো? আমার নাতিটা না বিছনাতে মুইতে দিচ্ছে। সে কি এত বড় হয়েছে তবু বিছানায় পিচ্ছাপ করে দেয়, তার জন্য মায়ের কাছে মানত করতে এসেছো? এ বাবা সাধু, হ্যাঁ বলো। বাবা সাধু তোদের গ্রামে লউয়া নাই? কেন কেন? দেখতো দাড়ি, দেখতো দাড়ি, চুপ! তোর দাড়ি বেচে সান পাপড়ি খেয়ে নেবো। এই, তুমি সাধুর দাড়ি কেটে সোন পাপড়ি খাবে? তবে তোর দাড়ি বেচে সান পাপড়ি খেয়ে নেবো না। আগে ওইটা বলতে হয় না রে, ওদের গ্রামে লউয়া নাই তো। না ওইটা না, ওই যে সাধু বাবা দাড়ি ছেড়ে দিয়েছে আর দাড়ি কাটবে না। আগে নানি সাধু বাবা। হ্যাঁ বলো মা। এই ছুরিটারও বিয়া টিয়া হয় না, ওই জন্য মানত করেছি। এগুলা ওষুধটে ওষুধ। আরে শ্বশুর নয়, ওগুলা অসুর। অসুরদের বিয়ে করতে চাও? তুই অসুরকে বিয়ে করবি সব ছেড়ে? ওটা হচ্ছে শিব ভোলানাথ। ওটা হচ্ছে ভোলে বাবা। ওই ভোলানাথকেই তোমার পছন্দ?